وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين সম্মানিত মুমিন মুসলমান দিনী ভাই বোনেরা, আশা করি মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি, সুস্থ আছি। আপনারা দেখতেছেন জিন জাদু চিকিৎসা ও হিজামা সেন্টার ইসলামিক ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ, আর আমি আপনাদের সাথে আছি আবু বকর সিদ্দিক। তো আপনারা থাম্বনেইল দেখে বুঝতে পারছেন আজকে কোন বিষয়ে আলোচনা করা হবে। আজকে এমন একটি বিষয় আলোচনা করা হবে যেটি প্রত্যেক মানুষের জন্য দরকার, যেটি প্রত্যেক মানুষকে পড়ার দরকার। আলোচনার বিষয়বস্তু হচ্ছে যে দোয়া পড়লে আপনাকে কোনো কিছুই ক্ষতি করতে পারবে না, অর্থাৎ এমন কোনো মানুষ নেই আমাদের কোনো ক্ষয়ক্ষতি হয় না বা বালা মুসিবতে আমরা পড়ি না। তো সেই জন্যে আমরা যদি একটি মাত্র দোয়ার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নিরাপত্তা দান করেন, সেক্ষেত্রে আমরা পিছিয়ে কেন থাকবো? আমরা এই যে দোয়ার ফজিলত পাওয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ কথা বলে দেই। এই বিষয়ে আলোচনা করতে হলে দুই তিনটা বিষয়ের কথা বলতেই হয়। একটি গুরুত্বপূর্ণ কথা যেটা হচ্ছে, আমরা অনেকে দোয়ার ফজিলত পাই না। হুজুর দোয়া শিখিয়ে দিয়েছে, তা আমরা বলি যে হুজুর আমি তো দোয়া করছি, আমার তো ক্ষতি হচ্ছেই। তো ক্ষতি তো হবেই, আপনি তো শুধু দোয়া করছেন, আপনি তো দোয়ার আমল করতে পারেননি। দোয়ার আমল কিভাবে করবেন? আপনি যদি 5 ওয়াক্ত নামাজ না পড়েন, আপনার ঈমান সঠিক না থাকে, আপনার দোয়া পড়লে তো কাজ হবে না। আপনাকে দোয়ার ফজিলত পেতে হলে অবশ্যই 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। দ্বিতীয়ত হচ্ছে হালাল খাবার খেতে হবে। তৃতীয়ত হচ্ছে মিথ্যা বলা ছেড়ে দিতে হবে। ঠিক আছে, এই কাজগুলা, মৌলিক কাজগুলো যদি করতে পারেন, মেইনলি 5 ওয়াক্ত নামাজ পড়ে যদি দোয়াটা পড়েন ঈমানের সহিত, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে সমস্ত ক্ষতি থেকে রক্ষা করবে। এটা আমার বক্তব্য না, স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তো ইনশাআল্লাহ আমরা সরাসরি হাদিসের দিকে চলে যাই। قال سمعت عثمان بن عفان رضي الله عنه يقول قال رسول الله صلى الله عليه وسلم ما من عبد يقول في صباح كل يوم ومساء كل ليلة بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم 3 مرات فيضره شيء। অর্থাৎ হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিদিন ভোরে ও রাতে অর্থাৎ সকাল এবং সন্ধ্যায় যে কোনো আল্লাহ তাআলার যে কোনো বান্দা, কথাটা বুঝে নিন আপনারা, আল্লাহ তাআলার যে কোনো বান্দা, অর্থাৎ আপনি নামাজ পড়বেন না, মিথ্যা কথা বলবেন, শিরকে লিপ্ত থাকবেন, তারপর তো দোয়া পড়লে কেন? দোয়া 500 বার পড়লেও আপনার কাজে দিবে না। দোয়ার ফজিলত পাওয়ার জন্য আপনাকে অবশ্যই 5 ওয়াক্ত নামাজি হতে হবে। অর্থাৎ এখানে বলতেছে কি, যে কোনো আল্লাহ তাআলার বান্দা প্রতিদিন ভোরে এবং সন্ধ্যায় এই দোয়াটি যে ব্যক্তি 3 বার পাঠ করবে, কোনো কিছু তার ক্ষতি করতে পারবে না। হাদিসটি হচ্ছে তিরমিজি শরীফের 3388 নম্বর হাদিস। দেখেন, আমরা দোয়াটা আবার পড়ে নিই, আপনারা আমার সাথে পড়ে ইনশাআল্লাহ মুখস্থ করতে পারেন, এবং এই দোয়াটি আমরা কমেন্টে উচ্চারণ সহ দিয়ে দিব ইনশাআল্লাহ, এবং ডেসক্রিপশন বক্সে হাদিসটিও দিয়ে দিব ইনশাআল্লাহ। দোয়ার অর্থ দেখেন, দোয়াটা আগে উচ্চারণ করে বলি। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন ফিল আরদ ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। দোয়াটার অর্থ দেখেন কতই না চমৎকার। আল্লাহ তাআলার নামে, যার নামের বারাকাতে আকাশ এবং মাটির কোনো কিছু ক্ষতি করতে পারে না, এবং তিনি সর্বশ্রোতা এবং সর্বজ্ঞানী। দেখেন, যে দোয়ার মাধ্যমে আপনি সারাদিন সমস্ত ক্ষতি থেকে বেঁচে থাকতে পারবেন, সেই দোয়া থেকে কেন আমরা বঞ্চিত থাকবো? আমরা মুসলিম,
আমরা অবশ্যই প্রত্যেকটা সুন্নাহ পালন করার চেষ্টা করব। আমাদের সাধ্যমতো প্রত্যেকটি সুন্নাহ পালন করার চেষ্টা করব। আমরা প্রত্যেকটি মানুষ বিভিন্ন ফিতনায় জর্জরিত, এই জন্য এই দোয়াটা যে ব্যক্তি পড়বে ইনশাআল্লাহ সে সব ধরনের অনিষ্ট থেকে বেঁচে থাকতে পারবে, সব ধরনের। তো ইনশাআল্লাহ সবাই আমরা এই দোয়াটি সকাল 3 বার এবং রাতে 3 বার পড়ব, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সবাইকে রক্ষা করবে। আর যদি নামাজ না পড়ে ঈমান ছাড়া পড়ি ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এই দোয়ার ফজিলত যে আছে, দোয়ার যে পাওয়ার আছে, আপনার তাসির করবে না, কাজ করবে না। কাজ করতে হলে অবশ্যই আপনাকে 5 ওয়াক্ত নামাজি হতে হবে, ঈমান থাকতে হবে। তো ইনশাআল্লাহ আশা করি আমার কথা আপনারা সকলেই বুঝতে পারছেন। তো পরবর্তীতে আমরা অন্য একটি বিষয়ে ভিডিও আনবো। আপনারা ইসলামিক স্বার্থে এই ভিডিওটি ছড়িয়ে দিবেন, যাতে প্রত্যেকটি মুসলিম ভাই এবং বোনেরা এই দোয়াটি পরে আমল করতে পারে। আজকের আলোচনা এই পর্যন্তই। আগামীতে কোনো না কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব। সেই সময় পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।